হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 10 এর ইউনিট টেস্ট পেপার 2025-26 এর ইতিহাসের দ্বিতীয় সেট অর্থাৎ 73 পাতার যে সকল প্রশ্নগুলো আছে অর্থাৎ 2 মার্কস পর্যন্ত সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। চলো শুরু করা যাক। দেখো, বিভাগ ক, পেজ নম্বর হচ্ছে 73, তাই তো? তাহলে প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো অপশন কো রাজতরঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন, প্রথম চলচ্চিত্রের সূচনা হয় অপশন কো প্যারিসে। 3 নম্বর প্রশ্ন, লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো অপশন ঘ গ্রাম বার্তা প্রকাশিকায়। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে বিধবা বিবাহ আইন পাস করেন অপশন খ লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় অপশন গো 1897 সালে। 6 নম্বর প্রশ্ন, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো অপশন কো চুয়ার বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নুরুল উদ্দিন যে বিদ্রোহী নেতা ছিলেন সেটি হলো অপশন গো রংপুর বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশন ঘ বীর সাভারকার। 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুরের। 10 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় অপশন গ 1910 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই ছিল অপশন খ অন্নদামঙ্গল। এবার 12 নম্বর প্রশ্ন কি বলছে, বিটিআই বর্তমানে যে নামে পরিচিত সেটি হলো অপশন গো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, মপলা বিদ্রোহ হয়েছিল কত সালে? অপশন গো 1921 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন অপশন খ লালা রাজপত রায়। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন খ শশীপদ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত হচ্ছে অপশন গ সরোজিনী নাইডু। 17 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশন গ প্রথম নাথ মিত্র। 18 নম্বর প্রশ্ন, বাংলা মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন অপশন ক হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতে অন্তর্ভুক্ত হয় অপশন গো 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি করেছেন বা লিখেছেন অপশন গো খুশবন্ত সিং। এবারে দেখো বিভাগ হয়ে কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এটা হবে রণজিৎ গুহকে বলা হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? কলকাতা শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়। 3 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? না 1817 সালে প্রতিষ্ঠিত হয়। ধরতি আবে নামে কে পরিচিত ছিলেন? না বিরসা মুন্ডা পরিচিত ছিলেন। বিরসা মুন্ডা পরিচিত ছিলেন। ঠিক আছে, এবার আমরা ঠিক না ভুল চলে আসবো। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। এটা ভুল, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন ভুল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে। এটাও ভুল। 3 নম্বর প্রশ্ন, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। এটা ঠিক। 4 নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এটা ভুল। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, রামমোহন রায় থেকে কি হবে? অ্যাংলো হিন্দু স্কুল। অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে কি হয়ে যাবে? না ভারত মাতার চিত্র অঙ্কন। উর্মিলা দেবী থেকে কি হয়ে যাবে? না নারী কর্ম মন্দির। এবং হেমচন্দ্র ঘোষ থেকে কি যাবে? বেঙ্গল ভলেন্টিয়ার্স সোসাইটি, বেঙ্গল ভলেন্টিয়ার্স। এবার উপবিভাগ 2.4 অর্থাৎ ব্যাখ্যা, 2.5 এ ব্যাখ্যা। 1 নম্বর কি বলেছে, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা নকশা রচনা করেছেন। অপশন ব্যাখ্যা 3 হবে উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, কারণ হচ্ছে ব্যাখ্যা 2 হবে উত্তরটা। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেছিলেন, তার কারণটা হচ্ছে ব্যাখ্যা 1 হবে উত্তর। তারপরে প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেননি, কারণ ব্যাখ্যা 1 হবে উত্তর। ঠিক আছে, এবং এরপরে আমরা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেইগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা এসএমএস করলেই তোমরা পিডিএফটি তোমাদের সবাইকে ফ্রিতে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।